হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 10, হাউ টু ডিজাইন হিরো অবলিক ব্যানার সেকশন। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 10 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের হোম পেজের যে আমরা ব্যানার বা যে হিরো সেকশনটা কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা। তো এখানে আমাদের যে এই হিরো সেকশন বা ব্যানার সেকশন ডিজাইন ছাড়াও যে আমরা আগের ভিডিওগুলোতে কি দেখছিলাম, যে কিভাবে আমাদের এখানে ই কমার্স স্টোরের যে আমরা যে বেসিক সেটিং গুলো করতে পারি, তারপরে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আপলোড করতে পারি, তারপর আমাদের স্টোরে কুপন সেট আপ করতে পারি, তার সেই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনার কি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি আপনারা যে এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের যে উইজেট গুলো সম্বন্ধে জানতে চান, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে যে ই কমার্স, তারপর এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এখানে কি আমাদের হোম পেজের যে হিরো এরিয়াটা আছে বা ব্যানার এরিয়া, সেটা আমরা কি ডিজাইন করব। তো এখন সেই ক্ষেত্রে কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে এসে কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। বা ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যেহেতু আমাদের এখানে হোম পেজে আমরা ডিজাইনটা করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমে আমরা পেজটা তৈরি করতে হবে। আর পেজ তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে পেজে চলে আসবো, পেজ থেকে আমরা এই যে অ্যাড নিউ পেজ আমরা এখানে ক্লিক করব। বাস, অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে এখন আমাদের এখানে পেজের টাইটেলটা আমরা দিব। তাহলে অ্যাড টাইটেল হিসেবে আমরা পেজের নামটা কি দিলাম, যেহেতু হোম পেজ করবো আমরা নাম দিলাম হোম। বাস, নাম দেওয়ার পর এখন আমরা পেজটা পাবলিশ করি। বাস, পেজটা আমাদের এখান থেকে পাবলিশ করার পরে এখন আমরা এই পেজটা আমরা যে আমরা ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা চলে যাব এডিট উইথ ইলিমিনেটর। আমরা এখানে ক্লিক করব, মানে ইলিমিনেটরের সাহায্যে আমরা কি করব, এটা আমরা পেজটা এডিট করব। বাস, লোডিং হচ্ছে। বাস, লোডিং হওয়ার পরে আমাদের এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখন এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, যে এখান থেকে আমাদের এই পেজটাকে আমরা সেটিং করে নিব। তাহলে করার জন্য ধরুন আমরা এই যে এখানে দেওয়া আছে পেজ সেটিং, আমরা এখানে যাব। যার পর আমাদের এই যে পেজের যে লেআউটটা ডিফল্ট দেওয়া থাকে, আমরা লেআউটটা চেঞ্জ করে কি করে দেব, ইলিমিনেটর উইথ ফুল। আমরা ফুল উইথ ইলিমিনেটর ফুল উইথ এটা করে দেব। বাস, আমরা এখানে বাস এটা করার পরে পেজ লেআউটটা সেট করার পরে এটা আসলে আমরা ক্লোজ করে দিলাম। বাস, এখন আমরা এখান থেকে লেআউটটা সেট করার পরে তারপর আমরা এখান থেকে যে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিরকম হবে আমাদের হোম পেজে, সেই ডিজাইনটা দেখার জন্য আমি ধরুন এই যে এখানে গুগল ড্রাইভে এটার আমি এখানে একটা ইমেজ হিসেবে রাখছি, যে এইরকম আমি এখানে ডিজাইনটা করব আমার এখানে এই ইলিমিনেটরের সাথে। তো এখন ধরুন এখানে কি কি বিষয় দেওয়া আছে, এখানে ধরুন আমার এই যে এখানে দেওয়া আছে গ্রেডিয়েন্ট কালার, মানে দুই কালারের সমন্বয়ে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তারপর আমার এখানে যে বেস্ট সোলো ওয়্যারলেস হেডফোন, তারপরে যে দুইটা বাটন ক্যাটাগরি স্বপ্ন, একটা হেডফোনের ইমেজ দেওয়া আছে। তো এখানে হেডিং, সাব হেডিং, তারপরে যে বাটন, হেডফোন, এই ইমেজগুলো দিয়ে এখানে আমার কি যে হোম পেজের আমাদের যে হিরো এরিয়াটা আমরা ডিজাইন করব বা ব্যানার এরিয়াটা ডিজাইন করব। তো এখান থেকে এইরকম ডিজাইনটা হবে আমার এখানে। তো সেই ক্ষেত্রে এই ডিজাইনটা করার জন্য আমাকে পেজ সেটিংটা করার পরে তারপর এখান থেকে আমরা কোথায় চলে আসবো, এখান থেকে চলে আসবো আমরা এই যে এখান থেকে আমরা এই যে প্লাস এখানে ক্লিক করবো, অ্যাড নিউ কন্টেন্ট, এখানে ক্লিক করার পরে ফ্লেক্স গ্রিড। তারপর আমরা এই যে এখানে যে এখানে ডিরেকশন করলাম, এখান থেকে আমরা এই স্ট্রাকচারটা নেব। বাস, এটা আমরা নিলাম। বাস, নেওয়ার পরে এটা আসলে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব। বাস, এখন ধরুন এটা নেওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমাদের প্যাডিং সেট করতে হবে। তাহলে এখান থেকে এই কন্টেন্টের প্যাডিং সেট করার জন্য আমরা এই অ্যাডভান্সে চলে আসবো। বাস, অ্যাডভান্স থেকে এখান থেকে ধরুন আমাদের এই যে প্যাডিং, আমরা প্যাডিংটা এখানে ধরুন প্রথমে আনলিঙ্ক করে নিতে হবে। না করলে কিন্তু আমরা যদি এখানে মনে করেন আমরা যদি 50 লিখি, এই যে সব জায়গায় 50 চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে এটা না আসে, আমরা কি করতে হবে, এটা প্রথমে এখানে ক্লিক করে আনলিঙ্ক করবো। বাস, এখন আমরা ইচ্ছা মতো সেট করতে পারবো। আমি টপে দিলাম কত, ধরেন যে 50, তাহলে এই যে টপে ধরেন উপরে কিন্তু 50 হয়ে গেল। তারপরে আমি রাইটে দিব না, আমি ধরেন বটমে কত দিব, বটমে দিব 50। বাস, বটমে 50 দিলাম। তারপরে আমি লেফটে প্যাডিং দিব কত, আমি 100। তাহলে এই ধরেন লেফটে কিন্তু 100 প্যাডিং হয়ে গেল। এইভাবে এখানে প্যাডিংটা সেট করে দিলাম। বাস, প্যাডিং সেট করার পরে তারপরে এখানে আমি কি করব, যে এখানে এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার নেব, এই যে এরকম দুই কালারের সমন্বয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিব। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমি এখানে স্টাইলে চলে আসবো। স্টাইল আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট কালার থেকে আমাকে কালার দিতে হবে। তো এখন ধর এই যে এখানে যে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার আছে, এই দুইটা কালার এখান থেকে ধর আমি দিতে গেলে এখন কিন্তু আমাকে খুঁজতে হবে যে আমাকে এখানে
তো এখান থেকে অথবা কালার কোডটা যদি আমার জানা থাকে, এখানে যে কালার দেওয়া আছে কালার কোড দুইটা যদি জানা থাকে যে এটা কোন কালারের এর কোডটা আর এই কালারটা কোন মানে কোডটা কি জানা থাকলে কিন্তু আমি ইচ্ছা করলে এখানে যাই এই কোডটা বসায় দিলে এখানে কিন্তু আমাকে কালারটা চলে আসবে। কিন্তু এখানে ধরুন আমার কোড জানা না থাকলে কি করতে হবে, এখানে ধরুন আমি এই কালারটা কোডটা পাওয়ার জন্য আমি কি করতে পারি, এখানে যদি আমি একটা এক্সটেনশন অ্যাড করে নেই আমার এই এখানে এই ব্রাউজারের মধ্যে, তাহলে কিন্তু কাজটা করতে আমার ইজি হবে। তাহলে আমি এখানে ধরুন কালার পিকার নামে যে এক্সটেনশন আছে সেটা আমি অ্যাড করার জন্য আমি একটা নতুন ট্যাব খুলে আমি এই যে 3 ডট এখানে চলে আসবো। আসার পর আমি এখান থেকে নিচ দিকে আসবো, তারপর আমি সেটিং এ চলে যাব। সেটিং থেকে আমি এখানে নিচ দিকে এসে যাবো, এক্সটেনশনে ক্লিক, তারপরে এই যে ক্রোম ওয়েব স্টোরে যাব। বাস এখান থেকে যদি আমি সার্চ দিই, সার্চ এক্সটেনশন, এখান থেকে আমি সার্চ দিলাম কি স্মার্ট কালার পিকার। এই যে লেখার সাথে সাথে এই যে স্মার্ট কালার পিকার দুইটা কিন্তু আছে, এর মধ্যে উপরেরটা আমরা নিব। এখান থেকে এই এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড টু ক্রোমতে ক্লিক করি, অ্যাড এক্সটেনশন। বাস এখন কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন আমি ক্লোজ করে দিলাম, এগুলো ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে আমি আলাদা নতুন ট্যাব খুলে আমি এই যে এক্সটেনশন এই যে লেখা আছে এখানে আমি যদি ক্লিক করি, করার পরে এখন কিন্তু আমার এই যে উপরে এটা যখন পিন করা আছে এটা আমি পিন করে নিব। এইটা আমি এখান থেকে এই যে পিন করে এই যে উপরে চলে আসছে। বাস আসার পরে এখন এখান থেকে আমি এটা ব্যবহার করার জন্য আমার যেই জায়গায় পিকচারটা আছে, এই যে জায়গায় আমার এখানে ইমেজটা আছে, এখান থেকে ধরুন আমি এই যে দুইটা কালার নেওয়ার জন্য এখন যদি আমি এই যে এটা কালার পিকার এক্সটেনশন আমি এখানে ক্লিক করি, বাস করার পরে কিন্তু এখানে এই যে পিক কালার আমি এখান থেকে যে পিক কালার এখানে ক্লিক করব, করার পর আমি কোন জায়গায় পিক করব, তখন আমি এখান থেকে এই যে যেখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে এই কালারটা যেখানে চলে আসবে। তাহলে ধরুন আমি এখানে এই যে কালারটা নিব, তাহলে এখানে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে এই কালারটা কিন্তু এই যে উপরে চলে আসছে দেখেন। এখন আমি এখানে ক্লিক করলে এই যে এখানে ধরুন হেক্সাবেলো কালারের এই যে এইটা এই দুইটা কিন্তু হেক্সাবেলো, তো এটা ধরুন বড় হাতের আসছে, এটা ছোট হাতের, তো আমি এই যে প্রথম যেটা আছে এটা দিয়ে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যায়। বাস কপি হওয়ার পরে এখন এখানে এসে আমি এই যে কালার প্রথমটা যেটা আছে এই যেটা যেটা নিলাম এইটাকে আমি দিব প্রাইমারি কালার হিসাবে। তাহলে প্রাইমারি কালার হিসাবে দেখার জন্য ওই যে উপরে এটা যাবো, যার পরে যেটা কালার সিলেক্ট করা আছে হেক্সাবেলো হিসেবে এটা আমরা ডিলিট করে দিয়ে যেটা আমরা কপি করলাম এটা পেস্ট করে দিলাম। তাহলে দেখেন কিন্তু এই যে কালারটা এখানে চলে আসছে প্রাইমারি কালারটা। এখন আমি এখানে বাইরে ক্লিক করি, এখন আমি সেকেন্ডারি কালারটা দিব, সেম ভাবে এখানে আমি চলে আসে আবার এখানে যাব, যার পরে এই যে পিক কালার এখানে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমি এটা সরানোর জন্য আমি ইএস কি মানে স্কেপ চাপ দিলাম। এখন এখান থেকে আমি এই যে এইদিকে যে ব্লু কালারটা আছে এখান থেকে ধরুন আমি যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করি, এই দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে। এখন এখানে আমি ক্লিক করে এই যে কালারটা এখানে হেক্সাবেলোটা আমি কপি করলাম, মানে সিলেক্ট করলে কপি হয়ে যায়। তারপর এখানে এসে আমি এই যে এখানে সেকেন্ডারি কালার হিসেবে এখানে ক্লিক করব, করার পরে যে কোডটা আছে এটা ডিলিট করে দিয়ে আমি পেস্ট করে দিলাম। এই দেখেন এখানে কিন্তু এই যে ব্লু কালারটা আমার এখানে চলে আসলো। তাহলে এই যে সেকেন্ডারি কালারের ব্লু কালারটা আর এখানে যে কালারটা আছে এই যে এটা এই যে কালারটা কিন্তু এখানে আমরা প্রথমে প্রাইমারি কালার নিয়ে আসলাম। তাহলে দুইটা কালারের মাধ্যমে কিন্তু এখানে আমাদের এখানে কি গেল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো তৈরি হলো কিন্তু আমার কিন্তু এইটার মতো হয়েছে না। তাহলে এখন কিন্তু এই যে এই কালারটা কিন্তু উপরে চলে আসছে আর এখানে এই যে এই কালারটা ব্লু কালারটা নিচে চলে আসছে। তাহলে এখন আমাদের এই কালারটা যাতে আমাদের এটা বাম দিকে আসে এটা যাতে ডান দিকে আসে সেই ক্ষেত্রে আমরা এই কালারটার অ্যাঙ্গেলটা সেট করতে হবে। তাহলে এই যে এখান থেকে আমি নিচে আসে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আপনারা যদি কি করে দেন এই দেখেন আমি যদি বাম দিকে আসি এই দেখেন বাম দিকে আসলে এই যে বাম দিকে এটা টান দামে নিয়ে আসি, নিয়ে আসলে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটু এই যেখানে ধরেন আমি একটু অথবা এইদিকে নিয়ে আসি এই দেখেন এখন কিন্তু উল্টা হয়ে গেছে। তাই এটা আমি এখান থেকে যদি একটু পিছন দিকে নেই দেখেন পিছন দিকে নিলাম এখন দেখেন এটার মতো হয়ে গেছে। এই যে এই কালারটা এইদিকে চলে আসছে আর এই যে ব্লু কালারটা এবারে চলে আসছে। আবার যদি মনে করেন আমরা এইদিকে সরাই নেই এই দেখেন উল্টা হয়ে গেল, তাহলে আবার এইদিকে দেয় এই যে দেখেন এখন কিন্তু ঠিক মতো আছে। এইভাবে মূলত আপনার এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যে গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে দুই কালারের মাধ্যমে আপনার এই কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিবেন। এই যে আমি করে দিলাম এখন কিন্তু এটার মতো হয়ে গেছে। বাস হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে এই যে এটার মতো আমাকে এটা আমার হাইটটা বাড়ায় দিতে হবে। তা আমার এই যে পেজটা আছে পেজটার হাইটটা এরকম বাড়ায় দিতে গেলে এখন আমাকে কি করতে হবে আমাকে লেআউট আসতে হবে। আমি লেআউট আসি, লেআউট আসার পর এই যে মিনিমাম হাইট এখান থেকে আমাকে দিতে হবে। আমি তো মিনিমাম হাইটটা কত দিলাম এখানে আমি দিলাম যে কত ধরুন 480 দিলাম, এরকম দিলাম। তো এতটুকু চলে আসছে তাহলে আমি একটু বাড়াই দিতে পারি, আমি সরাসরি 500 দিয়ে দিলাম। বাস 500 দিয়ে দিলাম। এখন ধরুন কিন্তু এই যে এটার মতো বড় হয়ে গেল এরকম দেখাচ্ছে। বাস এখন আমার এখান থেকে হাইটটা বড় করার পরে তারপর এখানে ধরেন আমি কি করব যে এই যে এখান থেকে এই বিষয়গুলো আমাকে দিতে হবে। এই যে বেস্ট সোল ওয়্যারলেস হেডফোন, এই যে দুইটা বাটন, তারপরে এখান থেকে এই হেডফোনের পিকচারটা, তো এই বিষয়গুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে এখানে এসে আমাকে এখানে উইজেট নিতে হবে। তাহলে আমাকে এখান থেকে এটা করার পরে আমি এখানে এই যে অ্যাড এলিমেন্টে চলে আসবো। আসার পরে এই যে এখান থেকে আমার বেসিক থেকে আমি হিডিং উইজেটটা এখানে ড্রাগ করে আমি ড্রপ করলাম। বাস এটা চলে আসলো। আসার পরে এখানে আমার কি লেখা আছে
বেস্ট সোলো, তাহলে এই বেস্ট সোলো লেখাটা আমি এই যেখানে টাইটেল হিসাবে বেস্ট সোলো বা এই লেখাটা লেখা দিলাম। লেখার পর এটা আমরা স্টাইলে এসে এটার কি সেট করবো, এটার আমরা এখানে কালারটা দিয়ে দিব, টেক্সট কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার আমরা দিয়ে দিলাম। তারপরে টিপোগ্রাফিতে এসে আমরা এখান থেকে কি করবো, টিপোগ্রাফিতে এসে এটার এখানে আমরা প্রথমে ফন্ট ফ্যামিলিতে যে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব কি পপিন্স, ফন্টে দিলাম পপিন্স। তারপর এটার জন্য সাইজটা দিয়ে দিলাম কত 25, সাইজটা 25 দিয়ে দিলাম। বাস আপনি আপনার যেটুকু সুন্দর দেখা যায় এরকম সাইজ দিবেন, বাস ফন্ট দিবেন। তাহলে আমার ধরুন যে এখানে ভালো লাগা ফন্ট পপিন্স, তারপর আমি এটা সাইজটা 25 দিলাম। তারপরে এখান থেকে এটা করার পরে আর এখানে কিছু করার প্রয়োজন নাই, এটা হয়ে গেল। বাস তারপরে এখন আমার এইটা সেট করার পরে তারপর আমাদের কি আছে এখানে ওয়্যারলেস। আমরা এখান থেকে এখানে এই হেডিংটাকে আমরা তাহলে ওয়্যারলেস লেখার জন্য এটাকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এখানে লেখাটা চেঞ্জ করে আমরা কি করে দিলাম ওয়্যারলেস। ওয়্যারলেস লেখার পরে এখন এই লেখাটাকে তো আমার এটার মতো বড় করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্টাইলে চলে আসবো। স্টাইল থেকে আমাদের টেক্সট কালার ঠিক আছে, এখান থেকে শুধু আমরা ফন্ট এগুলো সব ঠিক থাকবে, শুধু আমরা এখান থেকে সাইজটা 25 আছে এটা আমরা করে দিলাম 50, ডাবল করে দিলাম। তাহলে এখন ধরেন যে এটার মতো একটু বড় হয়ে গেল, বাস আমরা এটা করে দিলাম। বাস এখন থেকে এটা করার পরে এখন তারপর এখানে কি দেওয়া আছে আমাদের এই হেডফোন লেখাটা আমাদের এখন লিখতে হবে এরকম ক্যাপিটাল লেটার আকারে, আর এরকম সাইজটা বড় করতে হবে। তাই এখন এখানে এসে আমরা এটা কি করব, এই যে এটা ওয়্যারলেসের এখানে যে এটা আছে এটাকে আমরা কি করব ডুপ্লিকেট করব। তাহলে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই হেডিংটাকে ডুপ্লিকেট করলাম। করার পরে এখন আমরা এখানে যে টাইটেলে কি লিখবো হেডফোন, আমরা হেডফোন লেখা দিলাম। বাস হেডফোন লেখার পরে এই লেখাটাকে আমাকে স্টাইলে যে কি করতে হবে, আমাকে এখান থেকে কালার ঠিকই থাকবে, আমরা টিপোগ্রাফিতে যে এইটার আমরা ফন্ট ঠিক থাকবে, শুধু সাইজটা আমরা এখান থেকে বড় করব। সাইজটা করে দিলাম আমরা ধরেন যে 200 আমরা 50 করে দিলাম, এরকম বড় করে দিলাম। বড় হলো কিন্তু এখন করতে হবে আমাদের এটা ক্যাপিটাল লেটার করার জন্য আমরা এই যে ট্রান্সফর্ম এখান থেকে এসে আমরা আপার কেস করে দিব, তার সবগুলো ধরুন বড় হাতে চলে আসছে। এখন এটা তারপরে এখানে এই যে 250 এটা ধরুন আমরা একটু ছোট করতে পারি, আমাদের 230 দিলাম। তাহলে এখান থেকে ধরেন যে আমরা 230 দিলাম, এটা সাইজটা এরকম দিলাম, বাস এরকম দিলাম। এখন ধরুন এখান থেকে এই যে আমাদের কিন্তু এই যে হেড পিএস এর পর 1 লেখার নিচে আছে, তাহলে 1 লেখার নিচে আনার জন্য কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে ধরেন আমরা সাইজটা একটু বড় করে দিলে কিন্তু নিচে চলে আসবে। যেমন আমি যদি 240 দিলাম, দেখেন এই যে 1 কিন্তু নিচে চলে আসছে, নিচে চলে আসছে। এইভাবে ছাড়াও কিন্তু আমি ইচ্ছা করলে ধরুন 230 রাখলাম, আমি এইভাবে ছাড়া ইচ্ছা করলে আমি যদি কন্টেন্টে যে আমি এখানে এই যে এখানে কিন্তু আমি HTML কোড ব্যবহার করে করতে পারি। তাহলে এই যে পিএইচ এর পর আমি যদি এখানে ধরুন কি দিলাম লেফট এরো আর রাইট এরো, মানে গ্রেটার দেন স্মলার দেন, দুইটা দেওয়ার পরে মধ্যখানে আমি কি দিলাম বিআর, এই বিআর ট্যাগ দিলাম। তাহলে বিআর ট্যাগ দেওয়া মানে কি এটার পরে আমাকে পরের লেখাটুকু আমাকে ব্রেক হয়ে নিচে চলে আসবে, বিআর মানে ব্রেক ট্যাগ, HTML ট্যাগ এটা দেওয়ার নিচে চলে আসে। বাস এখন এইভাবে আমি এখান থেকে এটার মাধ্যমে করতে পারি, বা আমি স্টাইলে গিয়ে বলছি এই যে এখান থেকে আপনি একটু ফন্টটা দিয়ে বাড়াই দেই তাহলে কিন্তু হয়ে যায়। বাস আমি এটা দিয়ে করব। বাস করার পরে এখন আমার এখান থেকে এই যে লেখাটা যেরকম আছে এখন কিন্তু আমার এখানে এরকম চলে আসছে। আসার পরে এখন আমি কি করতে হবে, এটার নিচে আমাকে এই যে এরকম দুইটা আমার বাটন নিতে হবে। তো এই যে এরকম দুইটা বাটন আমরা নিব এখান থেকে। ধরেন এখানে বাটন নেওয়ার আগে তার আগে ধরেন এই যে লেখাটুকুর মধ্যে আমরা স্টাইলে গিয়ে এখান থেকে ধরেন যে আমরা এই যে এটা তো দিলাম, কিন্তু আমরা ওয়েটটা ধরেন যে এটার মধ্যে একটু আমরা বাড়া দিতে পারি, একটু মোটা করতে পারি। তাহলে এই ওয়েটটা এখান থেকে ধরেন আমরা যদি এই যেটা দেওয়া আছে আমরা 800 এক্সট্রা বোল্ড, একটু এক্সট্রা বোল্ড করে দিলাম। এখন ধরেন যে এই যেটার মতো মোটা দেখা যায়, এই যেটা যে মোটা আছে একটু মোটা, একটু বেশি বোল্ড করে দিলাম। বাস এখন আমরা এটা নিচে বাটন নিব। বাস বাটন নেওয়ার জন্য এখন আমাকে এটা নিচে একটা কন্টেনার নিতে হবে। তাহলে নিচে একটা কন্টেনার নিবে, সেই কন্টেনারের ভিতরে আমার বাটন দিলে থাকবে। তাহলে প্রথমে কন্টেনার নেই, তাহলে নেওয়ার জন্য আমরা অ্যাড এলিমেন্টে আসবো। আসার পরে এই যে লেআউট থেকে কন্টেনার আমরা এখান থেকে এই যে নিচে একটা কন্টেনার নিলাম। নেওয়ার পরে এখন এটার ভিতরে আমরা বাটন নিব। তাইলে আমরা অ্যাড এলিমেন্টে আবার আসি। আসার পরে আমাদের এই যে এখান থেকে আমরা নিচে আসলে এই যে বাটন নামে এখানে দেওয়া আছে, তোমরা সার্চ করতে পারেন। সার্চ করি এই যে বাটন লিখে সার্চ করলে এই বাটন চলে আসছে উপরে। এই বাটন উইজারটা আমরা ড্রাগ করে এটার নিচে আমরা এটার মধ্যে ড্রপ করলাম, চলে আসলো। আসার পরে বাটনের নামটা কি দেওয়া আছে এখানে ক্যাটাগরিজ। তাহলে বাটনের নামটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে এই যে টেক্সটের মধ্যে আমরা দিয়ে দিলে লিখে দিলাম কি ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। বাস বাটনের নাম লেখার পরে এখন এই বাটনটার মধ্যে আমরা কি করব, এই বাটনটার মধ্যে ধরেন আমরা এখান থেকে স্টাইলে যে একটু স্টাইল করতে হবে। তো স্টাইলের মধ্যে থেকে এখান থেকে ধরেন বাটনের এই যে নরমাল টেক্সট কালারটা এখান থেকে ধরেন আমরা কি রাখবো, নরমাল টেক্সট কালারটা আমরা ধরেন দিয়ে দিলাম এখান থেকে আমরা দিলাম কি এটা হোয়াইট, টেক্সট কালারটা দিলাম হোয়াইট। তারপর এটার ধরেন এখানে কি থাকবে এই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমরা এখান থেকে ডিসেবল করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ডিসেবল করে দিলাম। তারপর এটার বর্ডার টাইপটা আমরা দিলাম সলিড, সলিড দিলাম। তারপর আমরা একটা উইথ দিতে পারি, আমরা উইথ দিয়ে দিলাম 2,
বাস তারপর এখানে বর্ডার কালারটা ধরুন আমরা কি করে দিলাম, বর্ডার কালারটা ধরুন আমরা এটা হোয়াইট করে দিলাম, বর্ডার কালারটা হোয়াইট করে দিলাম, বাস এরকম করে দিলাম। এখন এর মধ্যে আমরা হোভার করতে পারি। আমরা এখান থেকে হোভার করার জন্য আমরা এখানে চলে আসি। তাহলে এখন হোভারের মধ্যে এখানে টেক্সট কালার হিসেবে আমরা কি দিলাম, টেক্সট কালারের মধ্যে থাকবে এটা ধরেন যে কি আমরা দিলাম এটা কি থাকবে ব্ল্যাক কালার। তারপর এটা ধরেন আমরা এখান থেকে যে কি দিলাম, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ধরেন আমরা দিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট। তারপরে বর্ডার কালারটা আমরা দিয়ে দিলাম কি হোয়াইট। যখন হোভার করলে এটা দেখাবে। এখন আমরা হোভার করে দেখেন, এই হোভার করলে এরকম দেখাচ্ছে, এই যে এরকম হয়ে গেল, এটা হয়ে গেল। এখন ধরুন আমরা এখান থেকে কি করব, এটাকে এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করবো, কারণ আরেকটা বাটন নিতে হবে, স্বপ্ন নামে আরেকটা বাটন নিব। সেই ক্ষেত্রে এই বাটনটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এই যে এখানে এডিট বাটন, এখানে এসে মাউসের ডান বাটনে ক্লিক করব, করার পরে এই যে ডুপ্লিকেট, এখন এই যে বাটনটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে এখন এই বাটন ডুপ্লিকেট হওয়ার পরে বাটনটা কিন্তু এইভাবে নিচে নিচে ভার্টিক্যালে চলে আসছে। এখন কিন্তু আমার এটা এই পাশে আসার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আমাকে এই পাশে নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে আমার কন্টেনার যেটা আছে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে লেআউট থেকে আমাকে কি করতে হবে, এই যে এখানে যে দেওয়া আছে আপনার এখানে এই যে ডিরেকশনটা আমাকে এই যে রো হরিজন্টাল এটাকে দিতে হবে। এখন কিন্তু ধরেন যে এই পাশে চলে আসছে। তারপরে ধরেন আমি যে গ্যাপটা, এই যে গ্যাপটা আছে দুইটা বাটনের মধ্যে, এখানে গ্যাপটা চাইলে মেট্রো এখানে যে 20 দেওয়া আছে, গ্যাপটা আপনি কয়বার দিতে পারেন। এখানে আমি যদি দিলাম কত, ধরেন আমি দিলাম গ্যাপটা দিলাম কত, ধরেন 10, আমি 10 দিলাম, এই যে এরকম গ্যাপ। তাহলে আমি তাহলে একটু বাড়াইতে পারি, 15 দিলাম, বাস এরকম গ্যাপটা দিয়ে নিলাম। বাস এখন এটা করার পরে এখন আমরা এই যে বাটনটা, আমার নামটা চেঞ্জ করে কি দিব এখানে, আমরা এই বাটনের নামটা দিলাম কি শপ নাও, শপ নাও। এবার নাম দিলাম আমরা কি শপ নাও। দেওয়ার পরে এখন এই বাটনটার মধ্যে আমরা স্টাইল করে দিব। স্টাইল করার জন্য আমরা এখানে নরমাল থেকে আমাদের আগেরটা ছিল এখানে টেক্সট কালার ছিল আমাদের হোয়াইট, এটার মধ্যে আমরা টেক্সট কালার দিয়ে দিলাম, ধরেন যে কি এটার মধ্যে দিয়ে দিলাম আমরা এখানে থাকবে কি টেক্সট কালার থাকবে আমাদের এখানে, এটা দিয়ে দিলাম আমরা কি ব্ল্যাক থাকবে। তারপর এখানে আমাদের যে এই যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে আমাদের এখানে আমরা দিয়ে দিলাম কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট, আমরা এটা হোয়াইট করে দিলাম, এটা করে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের পরে এখানে হোয়াইট করার পরে তারপর আমাদের এখানে যে বর্ডার কালারটা ধরেন আমরা হোয়াইটে রাখলাম, ধরেন এরকমই রাখলাম। এখান থেকে তারপর আমরা হোভারের মধ্যে এসে ধরেন যে এটা হোভার করলে এখানে টেক্সট কালারটা কি থাকবে, টেক্সট কালারটা ধরেন যে থাকবে এখানে আমরা দিলাম কি হোয়াইট, হোভার করে টেক্সট কালারটা থাকবে হোয়াইট। কিন্তু হোয়াইট করলে কিন্তু এই যে চলে যায়, কিন্তু তাই সেই ক্ষেত্রে আমরা ধরেন যে এখানে এটা কালারটা আমরা কি করতে পারি, এখানে ধরেন আমরা অন্য কালার দিতে পেরেছে করলে ধরেন আমরা যদি এখানে হোয়াইট না করে আমরা এরকম কালার দেই, এখন এই যে এরকম দেখা যায়। তো এটা আপনার নিজের মতো দিয়ে দিবেন যে কিরকম, ধরেন এই কালারটা দিলাম, এই যে এরকম দিলাম, বাস এটা আপনার যেটা ভালো লাগে দিবেন। তারপর এখানে ধরেন এই যে অন্য কালারগুলো কিরকম থাকবে হোভার করলে সেগুলো আপনি নিজের মতো সেট করতে পারেন। ধরেন আমি এরকম রাখলাম, এটা এরকম রাখলাম, বাস এরকম রাখলাম, বাস এখানে আপনি নিজের মতো সেট করে দিবেন যে কিরকম রাখবেন বাটনের বিষয়গুলো। বাস এটা করার পরে এখন ধরেন আমাদের বাটনের বিষয়গুলো তো করা হয়ে গেল। হওয়ার পরে এখন ধরেন আমাদের লাস্টে এখানে কি দেওয়া আছে, আমাদের এই যে হেডফোনের পিকচারটা আমাদের এখানে দিতে হবে। বাস এখন আমাদের এই যে হেডফোন লেখার মধ্যে এইভাবে যাতে থাকে সেটা দিতে হবে। তাহলে এখন এটা করার জন্য আমরা প্রথমে এখানে একটা ইমেজ উইজেট নিব। তাহলে আমরা এই যে অ্যাড এলিমেন্টে চলে আসি, আসার পরে আমরা এই যে ইমেজ উইজেটটা আমরা এখানে ড্র্যাগ করে এই যে এটার এখানে এই যে এখানে আমরা ড্রপ করে দিলাম। ড্রপ করার সাথে সাথে এই ধরুন আমার এখানে নিচে এবার চলে আসলো। আসার পরে আমরা এই যে এখানে ক্লিক ইমেজে ক্লিক করব। বাস ক্লিক ইমেজে ক্লিক করার পর আমাদের হেডফোনের ছবিটা কিন্তু এখানে আসছে, এই যে দেওয়া আছে। এটা যদি আপনার দেওয়া না থাকে তাহলে আপনার আপলোড ফেলে যাবেন, যাওয়ার পরে সিলেক্ট ফেলে যায় আপনি যেখানে পিকচার করে রাখছেন। তাহলে আমার এই যে ডাউনলোড ফোল্ডার ই কমার্স স্টোর, তাহলে এই যে এখানে ধরুন আমার পিকচার দেওয়া আছে, যে হোম ব্যানার আমার কিন্তু এই যে দেওয়া আছে পিকচারটা, এই পিকচার দেওয়া আছে। তাহলে এই যে এখানে পিকচারগুলো দেওয়া আছে, তো এখানে আমার টোটাল যে আমি ই কমার্স সাইটটা তৈরি করতেছি, এই ই কমার্স সাইট তৈরি করার যে সমস্ত যে পিকচারগুলো আছে, এই সমস্ত পিকচারগুলো কিন্তু আমি কি করব, জিপ করে আমার গুগল ড্রাইভে দিয়ে দিব। আর সেই গুগল ড্রাইভে যে লিঙ্কটা থাকবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দিয়ে দিলে আপনার সেই লিঙ্কে ক্লিক করে আপনার গুগল ড্রাইভ থেকে আপনি কি করতে পারেন, এই জিপ ফাইলটাকে আপনার ডাউনলোড করে নিয়ে আনজিপ করে আপনার আমার মতো পিকচারগুলো এইভাবে শো করলে আপনারা সেগুলো আপলোড করে মানে সেই পিকচারগুলো নিয়ে আপনার এই ই কমার্স স্টোরে ব্যবহার করে আপনার কাজগুলো শিখতে পারেন। তো এখান থেকে ধরেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই পিকচারগুলো লিঙ্ক দেওয়া আছে, তো আপনার সবগুলো ভিডিওতে থাকবে। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে হোম ব্যানার এটা আমরা সিলেক্ট করে এখানে ওপেন করে নিতে পারি। যেহেতু আমার এখানে অলরেডি আছে, তাহলে আমি মিডিয়া লাইব্রেরিতে যাই, এখান থেকে ধরুন এই যে পিকচারটা আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট, এই পিকচারটা চলে আসলো। তাহলে এই যে পিকচারটা চলে আসলো, এই পিকচারটা চলে আসার পর এই পিকচারটা তো আমার থাকবে এই উপরে থাকবে। এই পিকচারটা উপরে নেওয়ার জন্য আমাকে এই যে অ্যাডভান্স আসতে হবে, আসার পরে এই যে মার্জিনটা আমাকে এখানে দেখাই দিতে হবে। তাহলে প্রথম আমরা এটাকে আর্নিং করব, করার পরে আমরা এই যে মার্জিনটা এখানে আমরা যদি ধরেন কত দিলাম, আমরা দিলাম এখানে 500, কিন্তু এটা তো 500 প্লাস হয়ে গেল, নিচে চলে আসছে।
তাহলে উপরে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই 500 এর আগে মাইনাস দিতে হবে। মাইনাস দিলে কিন্তু এখন উপরে চলে আসছে, দেখেন এরকম চলে আসছে। তো এই যে এরকম চলে আসলো, এখন কিন্তু এরকম ভাবে হয় নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমার কি করতে হবে, এটাকে ধরেন আমি এখানে এই যে এখানে যে লেফটে ধরেন আমি একটু করে দিতে পারি, আমি দিলাম কত 200 করে দিলাম। এখন ধরেন যে কিন্তু এই দেখেন এটার মতো এদিকে আসছে, এটা উপরে চলে আসছে, এখন এই যে এরকম অনেকটা কিন্তু মিলা গেছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি দেখাইতে পারেন, কমায় বাড়া দিবেন, তাইলে ধরেন আপনার উপরে বামে ডানে সবগুলো সেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি করে দিলাম। এখন ধরেন যে মোটামুটি কিন্তু এটার মতো অনেকটা আমাদের হয়ে গেছে, হয়ে গেল। কিন্তু এখন এই যে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু এখন এই যে আমাদের যে হিডিং পাশাপাশি এই যে বাটনগুলো, এগুলো ধরেন আমার এখানে যে পুরো পেজে যাতে মিডল পয়েন্টে থাকে। তো সেই ক্ষেত্রে ধরেন এখানে আমি কি করতে পারি, বাস এখন আমি এই যে এখান থেকে আমার এই যে স্ট্রাকচার, এখানে যে আমি এই যে কন্টেনারের মধ্যে আমার যে এই যে কন্টেনার যেটা আছে এখানে, এই কন্টেনারটা মানে এখানে যে প্যারেন্ট কন্টেনার যেটা আছে এটা সিলেক্ট করব। করার পর আমি লেআউটে এসে এই যে এখান থেকে ধরেন মিনিমাম হাইটটা আমার এখানে দিছিলাম, এটা আমি এখানে ভার্টিক্যালি করে দিব। তাহলে এই যে এটা পিকচারের জায়গায় আমি এখানে দিলাম এখানে বিএস মানে ভার্টিক্যালি দিয়ে এটা আমি এখানে ধরেন 100 করে দিব। ভার্টিক্যালি 100 করার পরে তারপরে এটা এই যে জাস্টিফাই কন্টেন্ট আমি কি করে দিব, সেন্টার করলে কিন্তু এখন আমাকে সবগুলা আমার এখানে এই যে আমার যে এটা পুরো হাইটটা আছে আমার এখানে পেজে, সেটা কিন্তু আমার ধরেন এখানে কি হলো, এটার মিডল পয়েন্টে, এটার এই যে মিডল পয়েন্টটা মানে জাস্টিফাই কন্টেন্ট মিডল পয়েন্টটা আমাকে কি করলো, এখানে জাস্টিফাই করে সে তার কন্টেন্ট গুলো সেট করে নিল। তাহলে এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এই দেখেন কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন এখানে যেরকম আছে সেম ভাবে কিন্তু আমার এখানে বিষয়গুলো হয়ে গেল। বাস এটা হওয়ার পরে এখন এটার আপনার ফাইনাল আউটপুটটা আপনার দেখার জন্য একটু প্রিভিউ করে দেখতে পারেন। তাহলে এখন যদি আমি এই যে এখানে এসে আমি প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করি, প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এখন প্রিভিউ করে এই যে এখানে চলে আসবে। আপনি দেখতে পারবেন যে কিরকম আপনার সাইডের মধ্যে দেখা যাবে। এই দেখেন এখন এই দেখেন বেস্ট সোলো ওয়্যারলেস, তারপরে যে হেডফোন, এই হেডফোন লেখাটা, হেডফোনের পিকচার, এই যে বাটন, তাহলে এখানে যেরকম আছে সেম ভাবে কিন্তু আমার সাইডের ভিতরে আমার একটা এই যে হিরো ব্যানার বা হিরো এরিয়ার যে ডিজাইনটা বা সেকশনের যে ডিজাইনটা আমার হোম পেজে, সেটা কিন্তু এবার সুন্দর করে আমার সাইডে এইভাবে দেখা যাবে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের যে হোম পেজ মানে আমাদের ওয়েবসাইটে যে পেজ থাকবে হোম পেজ, তার ভিতরে যে আমাদের যে হিরো এরিয়া বা আমাদের যেখানে যে ব্যানার এরিয়া বা সেকশন, সেটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 10 হাউ টু ডিজাইন হিরো অবলিক ব্যানার সেকশন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।